কেটা পড়ছে? এদিক গেলে রাজশাহী আর এদিক গেলে বগুড়া। আর এই মুহূর্তে আমি আছি নাটোর। হঠাৎ করে নাটোর ভাইরাল করে দিয়ে দেন একবারে। কি করবো ভাই? ভাইরাল ভাইরাল। RiderX টিমের নতুন সদস্য। আর থ্যাংক ইউ KRY ইন্টারন্যাশনাল। ঘড়িতে টাইম 12:59, মানে আর 1 মিনিট কম একটা। বাহ, 1 মিনিট কম একটা। আমি সচরাচর এত তাড়াতাড়ি খুব কমই উঠি, আর আজকে ওঠার পিছনেও একটা বিশেষ কারণ আছে। কেটা পড়ছে? আচ্ছা, এই গাড়ি কার? এই দেখি, এটা আমার গাড়িটা সাইড করে তো ভিতরে নে যা। কার এটা? কার 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 আপনার? এইখানে গাড়ি রাখছেন কেন? এদিকে আন তো, এদিকে ব্রেক দে, আমি নিয়ে যাচ্ছি। আসেন তো, আমি নিয়ে যাই। তোরা গাড়ি ওটা পার্ক করে থাক, মোহাম্মদ আলী নিয়ে দে। মোহাম্মদ আলী আসো। সিরিয়াস কন্ডিশন কার? আসেন আসেন, আপনি ওঠেন, আগে হাসপাতালে যান, আর এটা পরে দেখতেছি। নাম্বারটা খালি নোট করে রাখো। কি একটা সিন ঘটা গেল সকাল সকাল, মানে জাস্ট বাসা থেকে বের হওয়া, তারপরেই চোখের সামনে যা ঘটলো, মাথা পুরাই অটো। যাই হোক, এখন আর বলে বা করে লাভ কি? যা ঘটছে তো ঘটছে। তো সবাই সাবধানে বাইক চালাবেন, এটাই আমার রিকোয়েস্ট। তো যাই হোক, বাদ দেন। ওকে, সো আজকে মেইনলি কেন ভ্লগ শ্যুট করা, তার কারণটা বলতেছি। গতকালকে ফ্রাইডে ছিল, আর ফ্রাইডেতে মার্কেট অলমোস্ট সবগুলোই বন্ধ থাকে, আর তার কারণে আমাদের যে গেঞ্জিগুলো আসছিল সেটা আমরা নিতে পারিনি। আর আজকে হচ্ছে শনিবার, সো আমরা যখনই ফোন পাই যে আমাদের গেঞ্জিগুলো রেডি, সো বেরিয়ে পড়ি। ফার্স্ট লটে যে গেঞ্জিগুলো আসছে, জানি না কেমন হয়েছে না হয়েছে, আর যেহেতু ফার্স্ট লট, সো টুকটাক এদিক ওদিক হবেই, তারপরেও এক্সাইটেড। তো চলেন দেখা যাক। আর আজকে মেবি 2টা গাড়ি তো, সো আচ্ছা, আজানটা শেষ হোক। ওকে, সো ওয়েলকাম ব্যাক এগেইন। আর যেহেতু আমাদের ড্রেসগুলো আসছে, সো সেটা নিয়ে আসার জন্যই যাওয়া। আর কেমন কি হলো না হলো সেটা তো আপনারা নিজেরাই দেখতে পারবেন, একটুর জন্য লাগে নাই আবার। ওকে, সো আজকে গাড়ি নিয়ে একবারে ঢুকবো না, কারণ রাস্তার যেই কন্ডিশন দেখতেছি, প্রচুর জ্যাম। সো গাড়িটা পার্কিংয়ে রাখবো, পার্কিংয়ে রেখে ওনাদের শপে যাব। আর ওনাদের সব ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো যদি কেউ কাস্টম কোনো কিছু করতে চান, ড্রেস, জার্সি, নাম, সো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের বিহেভিয়ার ভালো লাগছে, এই জন্যই আমি তাদের ডিটেলসটা এখানে দিয়ে দিলাম। এই মুহূর্তে 7 মাথা, আর আমি গাড়ি পার্কিং করবো ওইখানেতে। আর পার্কিং করার পর ওনাদের শপে যাব, আর ওনাদের শপ অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবনি। আর RiderX vlogs দেখে যদি কেউ আসেন, তাইলে অবশ্যই তারা অনার করবে, সো কেন মিস করবেন।
এক একজন ভিআইপি হয়ে গেছে। ওকে, সো দেখা হচ্ছে একদম শপে গিয়ে ইনশাল্লাহ। নিউজ হচ্ছে আমরা অনেক এক্সাইটেড ছিলাম যে আমাদের জার্সি পাবো, বাট আনফরচুনেটলি আজকে হচ্ছে না, আমাদের কালকে আসতে হবে। তো ভিডিওটা আবার কাল থেকে কন্টিনিউ করা হবে। আর আমাদের মাঝখান থেকে ফাদ আজকে কাল গন্তব্যে চলে যাবে। ওকে, সো স্টে টিউন উইথ আস। এদিক গেলে রাজশাহী আর এদিক গেলে বগুড়া। আর এই মুহূর্তে আমি আছি নাটোর। হঠাৎ করেই নাটোর। তো হঠাৎ করে কিভাবে নাটোর আসলাম এর রহস্যটা নাটোর থেকে বের হয়ে উন্মোচন করতেছি। ওকে, সো নাটোর থেকে বের হয়ে এখন আমি বগুড়ার পথে। আর এই মুহূর্তে নাটোর থেকে বের হয়ে কেন বললাম, কারণ নাটোরে ভ্লগ করার মতো অনেকগুলা জায়গা আছে আর আমার হাতে আজকে টাইম নেই। তো এই জন্যই নাটোর থেকে বের হলাম। আর এই মুহূর্তে বাজে হচ্ছে দুপুর 1টা। একদম সূর্য মামা মাথার উপরে, যে খেলাটা দিচ্ছে না, ভয়ঙ্কর খেলা। তো নাটোর আসার কাহিনী তেমন কিছু না, ছোট ভাইয়ের ভর্তির বিষয়ে আসছিলাম কথা বলতে। তো এখানকার কাজ কমপ্লিট, সো এই জন্য বগুড়া যাওয়া হচ্ছে। আর বগুড়া গিয়েই সর্বপ্রথম আজকে আমাদের কাস্টম ড্রেসটা নিতে হবে। গতকালকে বলছিলাম যে ব্লগটা কন্টিনিউ করা হবে, আবার সেই ব্লগটাই নাটোর থেকে কন্টিনিউ করা হচ্ছে, মানে নাটোর থেকে না, অ্যাকচুয়ালি নাটোর পার হয়ে। তো চলেন একবারে বগুড়া গিয়ে আবার কথা হবে। একবারে মামা কি আজকে জার্সি দেবে কিনা, তো সেটা সেখানে গেলেই বোঝা যাবে। তো চলেন এখন বগুড়া যাওয়া যাক। অ্যাট লাস্ট বগুড়া। এই মুহূর্তে আমি আছি ফুলতলা। আর গুড নিউজ আছে, অলরেডি আমার কাছে ফোন আসছে যে আমাদের কাস্টম জার্সি রেডি। সো আর দেরি নয়, বাসায় ঢুকতে মেবি লেট হবে যেহেতু জার্সি আসছে। সো ফার্স্ট প্ল্যান ছিল বাসায় ঢোকা, নাটোর থেকে গিয়ে তারপর বের হওয়া, কিন্তু যেহেতু কল আসছে সো আর লেট করবো না, ডিরেক্ট জার্সিটা নিব, জার্সিটা নিয়ে বাসায় আসবো। আর ছোটো ভাইগুলা মোটামুটি অনেকেই জানে না যে আসছে, জাস্ট আমরা দুইজন জানি। সো এখন যাব, জার্সিগুলো নেব, প্যাক করব, বাসায় নিয়ে আসবো। আর বিকালবেলা ওদেরকে ফোন দিয়ে বাসায় ডাকবো। তো চলেন এখন জার্সি নেওয়া যাক। আর একই রাস্তা প্রতিদিন দেখালে হয়তো আপনাদের বিরক্তিটা আর একটু বাড়বে। তো এখন আর রাস্তাঘাট দেখাবো না, একবারে জার্সি নিয়ে তারপর বাসায় আসার পথে হয়তো টুকটাক কথা হবে ইনশাল্লাহ। তো চলেন এখন জার্সি নেওয়া যাক। আমাদের গেঞ্জি এই জায়গায় বাসায় যায় রিভিল হবে। তো ভাই আপনি না মনে করেন যে এত যদি ওইদিকে চাপ না দিতেন এই কাজ হতো না, বুঝেননি? যাই হোক, গেঞ্জিগুলো পাবলিক এখনো দেখে না, আমি তো দেখছি কঠিন হয়ে গেছে ভাই। তো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ।